নানা রকম শব্দ। শব্দ কি তোমরা জানো? বিভিন্ন বর্ণ দিয়ে তৈরি, যার নির্দিষ্ট অর্থ থাকে এবং বাক্যে ব্যবহৃত হয়। যেমন পাখি, বাড়ি, হাত, পা, মা, গায়ক, মৃন্ময় ইত্যাদি। এগুলি শব্দ। এগুলি প্রত্যেকটি বর্ণ দিয়ে তৈরি এবং প্রত্যেকটি নির্দিষ্ট অর্থ আছে। এই শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। এই পদ নয়, আমরা আলোচনা করব শুধু শব্দ নিয়ে। প্রথমে কয়েকটি শব্দ তাদের অর্থের দিক থেকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। যেমন স্মরণীয়, হরিণ, পঙ্কজ। এই তিনটি শব্দের প্রথমে স্মরণীয় শব্দটি অর্থ স্মৃতিযোগনীয়, অর্থাৎ যা মনে রাখার মতো। শব্দটির প্রকৃতি প্রত্যয়জাত, অর্থাৎ অর্থ যে হরণ করেছে, না অর্থ এর অর্থ হিসেবে স্বীকৃত। হরিণ শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ হলো যে হরণ করে, কিন্তু সেই অর্থে আমরা হরিণ শব্দ ব্যবহার করি না। হরিণ বলতে একটি বিশেষ প্রাণীকেই বোঝায়, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে এই এই অর্থের কোনো যোগ নেই। অন্যদিকে পঙ্কজ শব্দের অর্থ পঙ্কে জন্মে যায়, অথচ পঙ্কজ বলতে আমরা পদ্ম বুঝি। পদ্ম পঙ্কে জন্মায় যেমনি, তেমনি শ্যাওলা, কেঁচো, পাকাল প্রভৃতি পঙ্কে জন্মায়, কিন্তু পঙ্কজ বলতে এসব না বুঝিয়ে শুধু পদ্ম বোঝায়। এক্ষেত্রে পঙ্কজ শব্দের প্রকৃতি প্রত্যয়ের অর্থের সঙ্গে প্রচলিত অর্থের যোগ আছে। প্রথম উদাহরণটি, যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয় সম্মিলিত অর্থ থেকে পাওয়া যায় তাকে যৌগিক শব্দ বলে। যেমন স্মরণীয়, গায়ক। যে শব্দের অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক নেই তাকে রূঢ় শব্দ বলে। যেমন হরিণ, মণ্ড, প্রবীণ। যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলির থেকে একটি বিশেষ হয় তাকে যোগ রূঢ় শব্দ বলে। যেমন পঙ্কজ, বাসি। সুতরাং শব্দের অর্থগত শ্রেণীবিভাগটি হলো যৌগিক, রূঢ় শব্দ এবং যোগ রূঢ় শব্দ। শব্দের অর্থগত শ্রেণীবিভাগ ছাড়াও গঠনগত দিক থেকে শব্দকে দুটি ভাগ করা হয়েছে। শব্দের গঠনগত ভাগ, শব্দ, মৌলিক শব্দ এবং সাধিত। শব্দের এই গঠনগত শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করব শব্দ তৈরির কৌশল অধ্যায়ে।